তখন আমি পায়েলকে জড়িয়ে ধরলাম আর কিস করতে লাগলাম। দুজন দুজনকে পাগলের মতো কিস করছি, আর একদিকে আমার হাত ব্লাউজের উপর দিয়ে টিপছে। এইভাবে কিছুক্ষণ করার পর আমি আর দুজনে পায়েলকে ছাদের উপর শুয়ে পড়লাম, আর আমি শাড়ি সায়া তুলে খুলে ফেললাম, আর আমার মুখ কাছে নিয়ে গেলাম, আর দেখলাম একটাও বাল নেই। আমি জিভটা ঢুকিয়ে দিলাম পায়েলের, আর পায়েল ওইদিকে আওয়াজ করতে লাগলো, আর আমার মাথা উপর ধরে চাপ দিতে লাগলো। বন্ধুরা, আবার ফিরে এলাম একটা নতুন গল্প নিয়ে। গল্পটি আমার কলেজের বেস্ট ফ্রেন্ডের সাথে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হয়, সেখানে গিয়ে বন্ধুর চোখ ফাঁকি দিয়ে কীভাবে করলাম সেই গল্পটি শোনাতে চলেছি। বন্ধুরা, আমি রাহুল। আমার আমার বয়স ২৬। আমার বাড়ি দুর্গাপুরে। আমি এখনও সিঙ্গেল। আর আমার কলেজ থেকে এখনও পর্যন্ত বেস্ট ফ্রেন্ড সুকান্ত। সুকান্তর বয়সও ২৬, এই ২৫-২৬-এর মধ্যে হবে। বাড়ি আসানসোল। আমরা দুজন মিলে একসাথে হাসপাতাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে গিয়ে বন্ধুত্ব হয়। এখন আমি বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে কর্মরত, আর সুকান্ত দিল্লির ম্যাক্স হসপিটালে কর্মরত রয়েছেন। এখনও আমাদের প্রায়ই ফোনে কথা হয়, গল্প হয়। একদিন সুকান্তর সাথে কথা বলতে বলতে জানতে পারলাম ওর মা বাবা নাকি একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছে, আর বিয়ে নাকি পরের মাসে ২৬ তারিখ। আমি সুকান্তকে সাফ জানিয়ে দিলাম আমি ছুটি পাব না। আমি এই কয়েকদিন আগে ১৫ দিন ছুটি নিয়ে বাড়ি থেকে ঘুরে আসছি। আমি সুকান্তকে বললাম, তুই বিয়েটা কর, পরের বার দুজন একসাথে ছুটি নিয়ে আমি তোদের বাড়ি ঘুরতে গিয়ে তোর বউয়ের হাতের রান্না খাব। এই রকম একটা কথা হয়ে রইল। তারপর আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা সরস্বতী পূজার সময় ছুটি নিয়ে একসাথে বাড়ি এলাম, আর আমি ২-৩ দিন বাড়িতে থেকে একদিন দুপুরবেলা বেরিয়ে পড়লাম সুকান্তর বাড়ির উদ্দেশ্যে। সুকান্ত আমাকে আসানসোলের বাসস্ট্যান্ড থেকে নিয়ে আমরা আসানসোল বাজারটা ঘুরে একটা সিগনেচার 375 ml নিয়ে সুকান্তর বাড়ি এলাম। সুকান্তর বাড়ি এসে মা দরজা খুলল, আর আমি কেমন আছেন জেনে প্রণাম করলাম এবং ডাইনিংয়ে সোফায় গিয়ে বসলাম। আর তারপরে সুকান্তর বউ আমাকে মিষ্টি জল দিতে এলো, আর আমি সুকান্তর বউকে দেখে অবাক। সুকান্তর বউ পায়েল আমার অনেক দিন আগের গার্লফ্রেন্ড। পায়েল খুবই ভালো এবং ঘরোয়া সুশ্রীল মেয়ে, স্বভাব চরিত্রের দিক থাকে একদম সাফ। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম পায়েলের দিকে, আর পায়েলও আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ এভাবে চলার পর সুকান্ত এসে বলল, কি দেখছিস এত? আমি বললাম, এত সুন্দর বউ করেছিস, চোখ সরাতে পারছি না। পায়েল লজ্জা পেয়ে মাথা নিচু করে ডাইনিং থেকে রান্নাঘরে চলে গেল। তখন আমি সুকান্তকে বললাম, চল একটু ঘুরে আসি, তারপর ড্রিঙ্ক করার জন্য বসব। সুকান্ত বলল, চল তাহলে মাটনটা নিয়ে আসি চল। আর দুজন মিলে একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মাটন নিয়ে বাড়ি ফিরে আসতে প্রায় ৮টা বেজে গেল। এসে মাটনটা আমি পায়েলকে রান্নাঘরে দিতে গেলাম, আর সুকান্ত গ্লাস, জল আর চাকনা জোগাড় করতে লাগল। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম পায়েল খুবই মন দিয়ে রান্না করছে। সে শাড়ি পরে আছে, আর কোমরের ওপরে পেটটা দেখা যাচ্ছে ঘামে ভেজা। আমি মাটনটা সিঙ্কে নামালাম। পায়েল তখনও আমাকে দেখেনি, আর আমি লোভ সামলাতে না পেরে পায়েলের ঘামে ভেজা পেটে হাত দিলাম। আর পায়েল ওই দিকে ঘুরে থাকল, আর আমাকে বলল, এইভাবে হাত দিস না, জড়িয়ে ধর। আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, আর আমি সময় নষ্ট না করে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আর আমার পায়েলের পাছায় খোঁচা দিল, আর আমি ঘাড়ে কানে কিস করতে লাগলাম। কিছুক্ষণ এভাবে চলার পর পায়েল বলল, সুকান্ত চলে আসবে, ছাড়। আমি পায়েলকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে বললাম, বিয়ের আগে আমাকে একবারও জানালি না পায়েল? সঙ্গে সঙ্গে উত্তর দিল, এখনও পর্যন্ত আমি তোকেই ভালোবাসি, আমার সবকিছু তোরই আছে। আমি বললাম, ঠিক আছে, রাতে দেখা হচ্ছে। এই বলে আমি ছাদে উঠে গেলাম, আর গিয়ে দেখলাম সুকান্ত এখনও আসেনি। আমি সুকান্তকে ফোন করতেই ও এসে হাজির, আর দুজনে মিলে একসাথে ড্রিঙ্ক করতে লাগলাম। আমি অল্প অল্প করে খাচ্ছি, আর সুকান্তকে বেশি করে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে খাবার পর পায়েল আমাদের সাথে যোগ দিল। তখন সুকান্তের নেশা হয়ে গিয়েছে, মনে হচ্ছে আর ২-৩ পেক খেলেই ও বেহুশ হয়ে পড়বে। আমি ওকে বেশি করে আরও ২ পেক খাইয়ে দিলাম, আর ও কিছুক্ষণ বকবক করার পর শুয়ে পড়ল। তখন আমি পায়েলকে জড়িয়ে ধরলাম আর কিস করতে লাগলাম। দুজন দুজনকে পাগলের মতো কিস করছি, আর একদিকে আমার হাত ব্লাউজের উপর দিয়ে টিপছে। এইভাবে কিছুক্ষণ করার পর আমি আর দুজনে পায়েলকে ছাদের উপর শুয়ে পড়লাম, আর আমি শাড়ি সায়া তুলে খুলে ফেললাম, আর আমার মুখ কাছে নিয়ে গেলাম, আর দেখলাম একটাও বাল নেই। আমি জিভটা ঢুকিয়ে দিলাম পায়েলের, আর পায়েল ওইদিকে আওয়াজ করতে লাগল, আর আমার মাথা উপর ধরে চাপ দিতে লাগল। আর আমি পুরো জিভ দিয়ে পাগলের মতো চাটতে লাগলাম। কিছুক্ষণ এভাবে চলার পর, সুকান্ত কি ভালো করে করে না? পায়েল সঙ্গে সঙ্গে উত্তর দিল, না, ওরটা ছোট। আমি গতি বাড়িয়ে দিলাম।
কিছুক্ষণ করার পর পায়েল আমার ওপর উঠে কাউগার্ল পজিশনে করা লাগলাম, আর কিছুক্ষণ পরে আমারও পুরো গভীরে পড়তে লাগল। আমি আওয়াজ করে পুরো আউট করে দিলাম, আর কিছুক্ষণ একসাথে শুয়ে রইলাম। প্রায় 5 মিনিট পর পায়েল উঠে আমারটা চুষতে লাগল আর পুরো খেয়ে নিল। তারপর আমি আর পায়েল দুজনে উঠে সুকান্তকে নিচে নামিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি একদিকে আর পায়েল অন্যদিকে ধরে নিচে নামিয়ে রুমে শুইয়ে দিলাম। আর আমি, পায়েল ও সুকান্তর মা 3 জন একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমি বললাম, আমি কোথায় ঘুমাবো? ঠিক তখনই পায়েল বলল, আমরা 3 জন একসাথে শোব আর মা নিজের রুমে শোবে। আমি রুমে চলে এলাম আর এসে দেখি সুকান্ত এখনও অনেক ঘুমাচ্ছে। আমি সুকান্তকে ডাকলাম, হাত দিয়ে নাড়ালাম, কিছুক্ষণ ধরে কোনো সাড়া শব্দ দিল না। আমার তখন মনে দীপাবলি শুরু হয়ে গেল।